আসসালামু আলাইকুম। চলে আসলাম। যে যেখান থেকে ভিডিও দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা এমনিতেই ভিডিওতে লাইক করে দিবেন, এমনিতেই দিবেন, ঠিক আছে? এমনিতেই কিন্তু, আর ভালোবেসে সাবস্ক্রাইব করে দিবেন, না বাসলেও সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আপনাদের সাথে কি বলবো, ও ভুতুরি গত 2 দিন ধরে ভিডিও দিতেছে না, গত 2 দিন ধরেই ভিডিও দিচ্ছে না। সেই সাথে গিয়ে তিশাও বাসি ভিডিও দিছে। তো জনমনে একটা প্রশ্নই থাকে যে এরা কই ভিডিও দেয় না কেন, ভিডিও দিবে কি কইরা? ভুতুরি গেছে পাবনাতে কামলাডারে লইয়া, যার মেয়ের জন্মদিন, সেই জন্মদিন ফালায় থুয়ে উপেক্ষা কইরা সে পাবনাতে গেছে। ভুতুরির যে ভাতার আছে বাপ্পি, সে বাপ্পির টাকাগুলা যে এই যে যে টাকাগুলা দিছে, খুকি টাকা দিছে, শাহিন টাকা দিছে, এই টাকাগুলা নিয়ে ভুতুরি ওই কামলাটার সাথে করে আছে না, ওই যে কামলার চাকর, ওই চাকরটারে নিয়ে পাবনাতে আইছে। আপনারা ঠিকই শুনতে পারছেন, তারা ঢাকায় পাবনাতে আসছে। কিন্তু এইটা কোনো জায়গা থেকে ডিক্লার হয় নাই। কেন ডিক্লার হয় নাই এটা ওরাই ভালো জানে, কারণ আকাম সুকাম করে ডিক্লার করে কি করব। এই যে আজকে দেখেন ভিডিও কিন্তু দুমায় ভিডিওটা দিবে, আমি এই ভিডিওটা কখন আপলোড করি সেটাও কইতে পারি না, মনে চায় না। কারণ কতভাবে আপনাদেরকে বলবো যে আপনারা ওদেরকে বয়কট করেন। দেখেন লবি সাবানা যেইভাবে নিজে গর্তের মধ্যে পড়ছেন, দর্শকদেরকে উঠাই দিতে বলতেছে। দর্শকরা যখন উঠায় যায় তখন দর্শকদের গালে যখন জুতার বাড়ি মারে, তখন কি এই লবি সাবানার মনে থাকে না যে কি রে, আমি দর্শক গড়ে কত কথা কইছি, এখন আমি কোন মুখে, কোন শরমে, কোন লাজে আমি যে আবার দর্শকদেরকে কইতাছি আমার এই গর্তের থেকে আপনারা উঠাতে পারবেন কে? ও যখন গিয়া ওই টাকা পয়সা আয়না খাইছে, তখন কি দর্শক গড়ে দিছে? তাহলে দর্শকরা কেন ওরে গর্তের থেকে উঠাইব? দর্শকরা কি লাগে? দর্শক জামাইগো কাছে কি আয়া এক রাত করে থাইকা গেছে, যে দর্শক জামাইগো কাছে এক রাত করে থাকছে, সেইখানে তাকে গর্ত থেকে উঠাবে? সেই সাথে সে একটা জারজরে ঘরে উঠাইছে, যেই জারজরে নিয়ে সমাজে এত কথা চলতেছে, সেই জারজরে ঘরে তুইলে সেটাও এই জারজরে নিয়ে গলাবাজি, ফটকাবাজি কইরা, চাপাবাজি কইরা কিন্তু দর্শকদেরকে কমেন্টের উত্তর দিছে না? তাহলে সেইখানে আবার সে কথা কয় কেমনি? একটা জারজ জন্ম দিছে আরেক জারজরে, সেই জারজের হয়ে আবার আহে কথা কইতে। হ্যাঁ, আপনারা এখন আমারে কইবেন কি ছোট বাচ্চা নিয়ে কথা কয়? ছোট বাচ্চা নিয়ে কেন কথা কব না? যার সমাজে জন্ম পরিচয় থাকে না, তো আপনারা কি সেই জন্ম পরিচয়ওয়ালা বাচ্চাগুলারে কি সাদরে গ্রহণ করেন? এই সমাজ কি সাদরে গ্রহণ করে? তাহলে যেখানে একটা বাচ্চার মনে করেন যে বাপ মার বিয়েটাই বৈধ হয় নাই, তো সেখানে সে তো জারজই হবে, তাই না? যেখানে গিয়া হাদিস অনুযায়ী বলা আছে যে বাপ যদি মৃত হয়, তারপর ওই মৃত কথাটা উল্লেখ করে মৃত অমুক নাম দেওয়া হয়, আর সেইখানে গিয়ে ডাইরেক্ট বাপ্পির নাম দিছে বিয়েতে। তাহলে এক জারজ আরেক জারজের পয়দা করছে। হেই জারজ মানে জারজ কি কমো, জারজের ঘরে জারজ হয়েছে, সেই জারজগুলারে এই লবি সাবানা জায়গা দিছে। তাহলে সেই যে জারজ সমাজ যেটারে মানে জারজ ট্যাগ দিয়ে দিছে, সেই সমাজের মানুষের কথা না শুইনা, সেই সমাজের মানুষদের কথা না চিন্তা কইরা জারজদের যেহেতু স্থান দিছে নিজের ঘরে, তাহলে সেইখানে আবার দর্শকদেরকে বলে কেন গর্তে থেকে উঠায় ফেলাইতে? আর এই যে আমি যখন গতকালকে ভিডিওটা দিছি, সেই ভিডিওর মধ্যে একজন এক দর্শক কমেন্ট করছে, সেই কমেন্টের দিছি যে হ্যাঁ আমরা তারা সাপোর্ট করবো, তানজিলার এই জিনিস যাতে ফেরত দিয়ে দেয়, তানজিলারে যাতে ঘরে না ওঠায়। সেখানে মুশফিকা ফকিন্নির নামের এক ফকিন্নি কয়, মানে কি কমু কইতেছে, কয় যে আমি যাই উঠমু, আমার যে জুতা সেই জুতার যে দাম, সেই জুতার দাম ওই সাকিবের পরিবারেরও নাই, সাকিবের মায়েরও নাই। হ্যাঁ, জুতার যে দাম, আর আমার জুতার বাড়ি তুই মুশফিকা ফকিন্নি যদি খাস, তাহলে তোর আব্বার নাম ভুলে যাবি, তাহলে তুই একটা জারজ হয়ে যাবি। তখন সমাজে তোর জন্ম পরিচয়ের দিকেও আঙ্গুল তোলা হবে যে কিরে, আমার তো পিতৃ পরিচয় নাই গা, তা আমারও তো মানুষ করে, কেন যে করতে গেছিলাম জারজের সাপোর্ট, এর জন্য আজকে আমার বাপের পরিচয় খুঁজে বেড়াইতে হইতাছে। বুঝতে পারছস? আচ্ছা, গেছে এই কথা। তো এখানে গেল এই বিষয়টা।
তো আমারে ফালতু কমেন্ট করার আগে 10বার চিন্তা ভাবনা করে তারপরে ফালতু কমেন্ট করবি। এডিরে কিছু কইলে জারসগুলারে কিছু কইলে এই যে আহে কই থেকে কিছু আতিপাতি আহে আহেরা গিয়া আবার টেক্কা লইতে আহে আমার লগে আহে, চিন্তা করেন। মানে আমার সাথে আসে যেখানে আমি গিয়া এগুলারে সাইড করে দিই, সেগুলো আমার সাথে আসে টেক্কা নিতে। হ্যাঁ, এই শুনেন, কই এখনকার গিয়ে এত পীড়িত কই গেল? যখনকার গিয়ে আমার মেয়ে আমার মা এটা আমার একটা মা 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 কয়া 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 যখনকার গিয়ে রস ফালাইছে, হ্যাঁ, তখনকার মনে হয় না এই কাজে কিরে এই মা আমার একদিন ওর সামনে পিছনে বাঁশ দিয়া দিব? তাহলে এখন কেন এসে চোখের পানি ফালায়? এখন কেন কয় যে 2 বছর ধরে শিন হওয়ার পর থেকে আমার এই গেছে, আমি শিনটা নিয়ে কষ্ট করি? কষ্ট করবি না কেন? তুই তো কষ্ট করার লেগে একটা জারসের ঘরে উঠাইছোস। ইনি মনে করছিল কি যে কিরে এই একটা যদি জারসরে ঘরে তুলি তাইলে তো আমি খাইতে পারমু, আমি চলতে পারমু। এই লবি সাবানার সংসার চলছে 5,000 টাকা দিয়া, পুরা মাসের 5,000 টাকা দিয়া, প্রত্যেক মাসে 5,000 টাকা ওনার সংসার খরচ গেছে। তাহলে আপনারা চিন্তা করেন এই জামানায় ওই যে যখন আগে এই কথা শুনছি যে হ্যাঁ 5,000 টাকা দিয়ে সে আর পুরো সংসার চলে যায়, মাসের বাজারটা যা চলে যায়। তাহলে এই ঘটনা মনে করেন 2024-এর কথা শুনছিলাম না জানি 23-এ, যাই হোক। তো তখনকার গিয়া এই জামানায় আসে মানে আয়সা 5,000 টাকা দিয়া পুরা মাসের সংসার খরচ চালাইছে। ভাই 5,000 টাকা দিয়ে গ্রামগঞ্জের মানুষ এখন পর্যন্ত কিছু খাইতে পারে না, কারণ 5,000 টাকা দিয়ে আসলে কিছুই হয় না। তো সেইখানে গিয়া সে 5,000 টাকা দিয়ে সংসার চালাইছে। সে চিন্তা করছে যে ইউটিউব থেকে যদি কিছু টাকা পয়সা পাই, তা আর যদি ওই জারসটারে যদি জারসটারে উড়াই যদি চ্যানেলটা উঠাইতে পারি, তাহলে জারসেরটাও খামো, আমারটা জমবো। এই ইয়া করে সে জারসটারে ঘরে নিছে। জারসটারে নিয়ে কেউ কিছু কইলে পরে উনার লাগে যেত গা। ওনারা মা মেয়ে ভালোবাসা মায়ের কাপড় চোপড় দেয়, তা দুবি না কে? এই যে সেদিনকে পাপোশ ধুইছে, ঘরের পাপোশ ধুইছে, চিন্তা করছেন, ঘরের পাপোশ ধুইছে। হ্যাঁ, তানজিলার ঘরের যে পাপোশটা, সেই পাপোশটা উনি দিয়ে দিচ্ছে, আরেকটা ধুইতে হইব। তাহলে তুমি চাকরানিগিরি করার লেগে তুমি হেডারের হাইদা ঘরে তুলছো, তুমি হাইদা চুতপারানি হয়েছো, তো সেখানে কার কি দোষ? এখন দর্শকরা কেন তোমার গুতাতে কি গাতার থেকে উঠাইব? কে দর্শক কি এমন ঠেকা পড়ছে যে দর্শক উঠাইব? আচ্ছা, যাই হোক, আরেকটা কমেন্টের রিপ্লাই দিয়া লই, না দিলেই হইতাছে না। খুশবু নামের এক আপু গতকালকের আমার কমেন্ট সেকশনে আইসা বইলা গেছে যে আপু বাপ্পি কোনোদিনও তানজিলা ঝামেলা করে গেলে বাপ্পি কোনোদিনও অ্যালাউ করবে না, বাপ্পি সেটা বইলা দিছে। বাপ্পি বলছে নাকি যে গ্যামজাম কইরা কি জানি আমার বাড়িতে উঠতে পারবে না, এটা নাকি বাপ্পি আগেই বইলা দিছে। শুনেন তো খুশবু আপু, আমি তোমার একটা কথা কইতে চাই আপু, তোমার উপর আমি রেসপেক্ট রাইখাই কথা কইতেছি যে মানে তোমরা কি আসমান ফাইরা হইছো নাকি বাও বাতাস কিছু বুঝো, নাকি তোমরা অতীতের সব কিছু ভুইলা গেছো? আমি আসলে জানি না। আচ্ছা, তাহলে বলি, বাপ্পি আসলে কিছুই জানে না, বাপ্পি কিছুই জানে না। ওই যে ওর বউ যখন কলকাটি লাইরা ওই সাবিনার জামাইয়ের নামে মামলা টামলা করাইলো, ও কিছুই জানে না। ওর বউ যখন ওর ঘরে বইসা ওর বউ আর শালি মিল্লা বোন কেন স্বামী হারা ভিডিও বানাইছিল, এই হারামজাদা কিচ্ছুই জানে না, বুঝতে পারছো? এই হারামজাদা কইতাছে, এর আগে কইছে যে কি জানি এটা সাবিনাদের বিষয়, এটা আমার পারিবারিক বিষয় না, আমার পরিবার না, আপনারা আমাকে কোনো কিছু বলবেন না। সাবিনারা বা তিশারা ওর পরিবার না, ওরে কোনো কিছু বলবেন না। সাবিনা তিশা যেহেতু ওর পরিবারের কেউ না, তাহলে ওই ব্যাপারগুলোতে সাবিনা তিশাদের পরিবারের ব্যাপারগুলোতে এই হারামজাদা কী করে, এই খাটাস বুড়ির পোলা কী করে, এই মিথ্যুকের পয়দা মিথ্যুক কী করে, আমার একটু এটা কইতে পারো তোমরা? আমি মানে আমার কথা কইলে মানে আমি যখন ঠান্ডা মাথায় কথা কই খুব গুছায় কথা কইতে চেষ্টা করি, কারণ আমার উল্টাপাল্টা জিনিস দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়, তো এর জন্য। তো উনি একেবারে কিছুই জানে না। উনি যখন বোন কেন স্বামীহারা ভিডিও বানাইছে, ওনার বউ আর শালি মিলা উনি পাশের ঘরে চা গিলতা ছিল। তো যখন বোন কেন স্বামীহারা ভিডিও বানাইছে, তখনকার সাবিনার এক্স স্বামী মরিয়মের বায়োলজিক্যাল ফাদার যে ফোন দিয়ে বলছে যে এরকম ভিডিও বানাইছে,
আপনি কি দেখেন নাই? কয় না আমি তো দেখি নাই, আমি অফিসে ছিলাম, ও চান্দের দেশে ছিল, আর মার ফুডার মধ্যে ছিল, বাইদানিগো খালের মধ্যে পড়া ছিল, ও কিচ্ছু দেখে নাই। তো কইছে যে ঠিক আছে তাহলে আপনি যেহেতু দেখেন নাই আপনি দেখা আমারে, ও কইছে যে আমি দেখা তোমারে জানামুনি, অনেক কথা হয়েছে। তো এর মধ্যে গিয়ে কইছে যে আচ্ছা ঠিক আছে আমি দেখা তোমারে জানামুনি। আর তো কোনো কিছু মনে হয় জানায় নাই। তারপরে গিয়া বলা হয়েছে যে ভিডিওগুলো জানি ডিলিট করে ভিডিওটা এক একটা ভিডিও বানাবে, মাপ চাওয়ার ভিডিও বানাবে, ভুল স্বীকার করা ভিডিও বানাবে, বানায় সেরে ওই ভিডিওগুলো জানি ইয়ে করে দেয়, বন্ধ করে দেয় বা ডিলিট করে দেয়। সে সেটাও করতে পারে নাই। তার বউ তার বউরে নাকি সে পরিচালনা করতে পারে না। তাহলে যেই বউরে পরিচালনা করতে পারে না, যেই বউয়ের সিদ্ধান্তে সব কিছু চলে, তাহলে সে এই বেড়া যখন কয় যে তানজিলা এনে কোনো কিছু করে আমার বাড়িতে আশ্রয় নিতে পারবে না বা কোনো কিছু নিতে পারবে না, সেইটা সে কীভাবে ট্যাকেল দিবে? এটা একটু কইতে পারো আমারে আপু, কইতে পারো? তুমিই তো কমেন্ট করছো। বাপি কোন হালের কোন ভিডিওতে কইছে আমি আসলে জানি না, হইতে পারে তোমরা দেখছো জানো এর জন্য বলছো, কিন্তু ও যে কথাগুলো কইতেছে এই কথাগুলো ও কতটুকু বাস্তবায়ন করতে পারছে? ও নিজেরে প্রসিদ্ধ বানানোর জন্য, ও সমাজের কাছে ভালো সাজার জন্য, ও যেইভাবে গিয়ে নিজের ফেরেস্তা দাম মানে বানায়, ও আরেকটু ভালো হইলে হয়তো কি যে ও ফেরাউনের থেকেও মানে কি কয় ফেরাউনেরও টপকায় যেত গাও, যদি আরেকটু ভালো হইতো। মানে ভালো কইতাছি কোন অর্থে তা বুঝতে পারতেছো, যদি আরটু ভালো হইতো। কিন্তু আল্লাহর কি কমো, মানে কি নিদর্শন, আল্লাহর কি নিদর্শন হয়, আল্লাহর কি নিদর্শন। সেখানে আল্লাহ আগে ওর চেহারা সুরত সব বাই করে দিছে মানুষের সামনে। ওই যে সানির সংসার ভাঙছে, সানির সাথে গ্যামজাম হয়েছে, মিমের সাথে গ্যামজাম হয়েছে, পিটাপিটি মারামারি হয়েছে, তখন হেরা বরিশাল সব কিছু কিন্তু জানি না বুঝা শুনেই হয়েছে। তিশা সেখানে বলছে যে তুই যা ফুপুর হেনে যা, তখনও কি বদা জানে না যে বদার যে শালির সংসার বাইঙ্গা যাইতাছে গা? হ্যাঁ কিচ্ছুই জানে না। হ্যাঁ জানে কি কোনটি জানেন? যদি তলে তলে টেম্পো চালাইতে হইব, হ্যাঁ হেডি জানি। হ্যাঁ সামনাসামনি কোনো দিন আসে না, হ্যাঁ স্বীকারও করে না যে আমি আসি, কিন্তু এর পিছনের যতগুলা কাহিনী হয়েছে, সংসার ভাঙ্গা থেকে শুরু করে যাবতীয় যত নাটক কাহিনী সিনেমা হয়েছে, সবগুলার পিছনে এই যে নাখারেশ নাজবাবুরির পোলা, এই যে চোর, আর বাপে ছিল চোর, এই চোরের পোলায় জড়িত ছিল, সব কিছুতে চোরের পোলা জড়িত ছিল। আচ্ছা যখন মামলা করছে, আচ্ছা শুনো এখন কইতালে, মামলা যখন করছে সাবিনা, যখন ওর জামাইয়ের নামে মামলা করছিল, মরিয়মের বাবার নামে যখন মামলা করছিল, যখন গিয়া মরিয়মের বাবা ফোন দিয়ে এ বদারে জিজ্ঞেস করছিল যে আমার নামে যে এই মামলাটা দিছে এটা কতটুকু সত্য, এই মামলা কেন দিছে, এগুলো তো 1% সত্য না। তখন বদাই কিন্তু নিজের মুখে কইছে, আরে বুঝো না একটা মামলা সাজাইতে গেলে তো অনেক রকমের 9-6 করতে হয়, তো সেটাই করছে। তার মানে এখানে কি বোঝা যায়? 9-6 করছে, তাহলে ও কিচ্ছুই জানে না, ও কিচ্ছুই জানে না, ও কিচ্ছুই বুঝে না, ও ভাজা মাছটা উল্টায় খাইতে জানে না, ও মাছ এমনভাবে খায়, ও মানে তলে দিয়ে খাইতে 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 একেবারে কাটা মোটা খায়া ঝাঁঝরা বানায় ফেলায়, ও হইতেছে কি এই মাল। তো ও আবার কয় যে তানজিলারে জাগা দিবে না, ঝামেলা করে গেলে জাগা দিবে না। সত্যি জাগা দিবে না? জাগা না দিলে ঢাকায় আবার ফ্ল্যাট রাখতেইছে কে? জাগা যখন দিবে না, বাপ মায় কি করে? সংসারে অসুবিধা হইলে, জামাই মাইয়ের ভিতরে কোনো হইলে বাপ মা কি করে? ওটা মিউচুয়াল করে, তাই না? আর সেখানে তারা কি করে একটু দেখো, একটু খোঁজ খবর নাও। সেখানে আয়সা আবার নিজেরে ভালো বানানোর জন্য সবার সামনে বলে এই দিক কয়, আর ডায়লগ ও যেরকম মানুষের সামনে কয়, মানে এদের খালি জুতাটা পিড়াইতে মন চায়, খালি জুতাটা হাতে লইতে মন চায়, আমি খালি পারতাছি না। হ্যাঁ, ও মানুষের মোটিভেশন দেয় যে সবার সাথে সম্পর্ক বজায় রাখবেন, সবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক রাখবেন, হ্যাঁ এই রাখবেন সেই রাখবেন, অথচ নিজের মা অসুখে মরে,
নিজের মারে ফালাই থুইয়া শ্বশুর শাশুড়ির সেবা করতে গেছে। এটা কোন হাদিসে আছে, এটা কোন আইনে আছে যে নিজের মারে ফালাই রাইখা তারপরে গিয়া শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবে? এটা কোন ইয়াতে আছে? হ্যাঁ, এটা ঠিক আছে যদি ওর বউ, আমি জোর করতেছি না, এইটা ঠিক আছে, এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে এটা হয়, এটা আছে যে কোনো স্ত্রী যদি শ্বশুর শাশুড়ির সেবা যত্ন না করতে পারে, তাহলে গিয়ে সেটা হচ্ছে গিয়া যে সেই স্বামী নিজের লোক রাইখা যেইভাবে হোক বাপ মার খেদমত করবে, বাপ মার খোঁজখবর লাগবে, স্বামী নিজের দায়িত্বে, বউরে সেটা জোর করতে পারবে না। হ্যাঁ, এখন আবার আমার এইটা নিয়ে আইসা আবার করো না, হাদিস কইতে আইও না, খুঁজা বাই করো গা কোনখানে কি আছে। এক একজন তো গুগল করতে পারো, এখানে ওখানে যায় চ্যাট জিপিটিরে জিগাইতে পারো, হ্যাঁ কত কিছু করতে পারো, চুল বাল সব কিছু ফালাইতে পারো, সেগুলো যায় খুঁজা লইয়া করো গা। তো আমার কথা হইতাছে, তা ওই তো বেড়া মানুষ, তো ওর বউ তো ওর জোর করতে পারে না যে যাই আমার বাপ মার খেদমত কর। হ্যাঁ, তাহলে ও গেছে ওর ঘরের মারে হালাই থুইয়া ও গেছে ওর শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে। তাহলে কত বড় এখন মাদারবোর্ড হইলে এই ধরনের কথাবার্তা আবার সোশ্যাল মিডিয়াতে আইসা বলে যে ঝামেলা হইলে আমার এখানে জায়গা পাবে না। তোর ওইটা আস্তা না, তোর ওইটা মানে কি কম ওইটা রে, মানে কি কয় ওইটা রে, হ্যাঁ রে, ওই মানে কি কম ওইটা রে, ওই জায়গাগুলোর নাম কি কয়, যাই হোক। হ্যাঁ, তোর ওইখানে বাইদানিরা খুঁটি কাটতে পারে, তা তুই আবার সেখানে কস কেমনে যে হেনে আসতা না, এই করছে, এইখানে কেউ আসতে পারবে না, ঝামেলা কইরা কেউ আসতে পারবে না। ঝামেলা কইরাই তো তোর বউর কাছে যায়, আর তোর বউ জায়গা দেয়, তোর বউ জায়গা দিলে তুই ইনস্ট্যান্ট জায়গা দেস, তাহলে আবার কস কেমনে? আর ঝামেলা তো পাকাছি তোরা দুই জামাইবো, প্রত্যেকটা সংসার ভাঙ্গে দুই জামাইবো, আগে বউ ঢুকে এরপরে জামাই ঢুকে, আগে বউ ঢুকে তারপর জামাই ঢুকে, ঢুকে সংসারগুলোর একটা তছনছ বানায় ফেলায়। তো সেইখানে আবার কোনো ঝামেলা হইলে আমার এখানে করতে পারবো না, আসতে পারবে না, হালার ঘরে হালা, এই সমস্ত কথাবার্তা অন্য জায়গায় কবি, মানে অফলাইনে কবি, অনলাইনে করলে খাইবি জুতার বাড়ি, চাপার দাঁত একেবারে জুতা দা পিড়াইতে দর্শকরা একেবারে খুল্লা দিব, আর দর্শক গড়ে লাগবো না, আমিই যথেষ্ট জুতার বাড়ি দিতে গলাবাজি কমায়া করলে ভাল লাগে। গলাবাজি শুনতে আজকে আমি ফেড আপ হয়ে গেছি এই ধরনের গলাবাজি, চাপাবাজি করে। হ্যাঁ, নর্তকী করে জায়গা দেয়, ও নর্তকী ও কাছ থেকে সুবিধা ভোগ করে, ও এরে এক রাত রাহে, ওরে ওই এক রাত রাহে, ওরে ওই মানে এক রাত রাহে, এই তানুমণ্ডলের পর্যন্ত নিয়ে ও সহবাস করছে। সেইখানে আবার ও আবার কথা কইতে আইছে, শালা লুচ্চা কোনানকার জানি লুচ্চা। এদিনকে তানুমণ্ডল যেদিন আইছে সেদিনকে তানুমণ্ডল কইতাছে, কয় তুমি একটা ছবি দিছো, স্টোরি দিছো, দেখলাম আব্বু, তোমার এই ফ্রেন্ডের থেকে তো তোমাকে ইয়াং লাগতাছিল, তুমি যে মেয়ে বিয়ে দিছো এটা তো বোঝাই যাচ্ছিল না, তোমাকে সবার থেকে ইয়াং লাগতাছিল, সবাই এরকমভাবে তাকাইছিল, হ্যাঁ তুমি ফাট রাখো, মানে কি কম ওর রস বায়া চুপসে পড়তেছে যে কোন সময় আবার দুজনে যায় খাটে যায় চাপাচাপি করমু, খেলাখেলি করমু। হ্যাঁ, কেউ অনলাইন মানে কি কমু ক্যামেরার সামনে এসে এই ধরনের কথাবার্তা কয়, আর নিজের বাপের এরকমভাবে কেউ কয়? ওই বাপ্পির সাথে যে কত খাওয়াখাওয়ি করছে, খাইতে পর্দা ফাটাই ফেলাইছে। ওই যে তানুমণ্ডলের যখন পুরান ঢাকায় ছিল, ওই যে স্কুলে পড়তো ওই ছেলেটার মা, মানে তানুমণ্ডলের ক্লাসমেটের মা কইতাছে যে তানুমণ্ডল মানে কি কমু আগে থেকে ক্লাস 8-এর থেকে পাকনা, সব কিছু বুঝে, ভালো মন্দ সব কিছুই বুঝে, সব কিছু ভাইজা চুইরা খাইতে পারে। তা ভাইজা চুইরা খাইতে পারবে না? ও ঢাকায় আইছে এর আগে গার্মেন্টসে চাকরি করতে, তো গার্মেন্টসে চাকরি কোনোভাবে করতে পারে নাই, তারপর আবার পদ্মার চরে চলে গেছে গা। হ্যাঁ, তো মা খালাদের আন্ডারে থাইকা নটি হয়েছে, তো এই নটি কেমনে কি করতে হইব, কেমনে চালাইতে হইব ও কি বুঝে না? ছোটোবেলা থেকে পোলাপান যেই পরিবেশে মানুষ হয় সেই পরিবেশটা নিজের মনে প্রাণে ধারণ লালন করে না। তো ও ছোটোবেলার থেকে পাক না, ওর জীবন গেছে গিয়ে মানুষের বাড়ির পান্তা ভাত চাইতে ও চামড়া বাচ্চা খায়া বড় হয়েছে। ঠিক আছে, তাহলে ও বড় হইব না হইব কেনা? আপনারা দেখেন টাক খাওয়াইন না পোলা পায়,
আর এই যে আমাদের বাসা বাড়িতে যে সমস্ত পোলাপান থাকে ঘরের কোনার মধ্যে বয়ে থাকে যেটি হেডি কিন্তু খুবই আলাদা। ওই টাক্কা অন্যগুলা কিন্তু 10 জায়গা বেচ্চা খাইতে পারে, 10টারে বেচ্চা খাইতে পারবো। এই যে আমগো বাসা বাড়িতে যেটি থাকে হেডিরে, ঠিক আছে। তো তানুমণ্ডল হইতেছে গিয়ে সেইটা। তো তানুমণ্ডল কেন গিয়া পাকনা হইব না? আর পাকনা না হইলে কি বাপ্পির সাথে গিয়া দরজা বন্ধ কইরা খেলে, তাও আবার ইয়া ছাড়া, কি সব প্রোটেকশন ছাড়া খেলে। তিশা এটার জন্য বাপ্পির সাথে একবার ঢাকায় পাঠায় দেওয়া, তিশা যে কী পরিমাণ যে ভুগছিল। একদিন দেখছিলাম বাপ্পির জন্মদিন উইশ করার জন্য খালি ফোন দিতেছিল, বাপ্পি ফোন ধরতেছিল না। তখন তিশা হাসি দিয়ে কয় কি, মনে হয় ঘুমাই গেছে গা। এই রাত 11টা বাজে, তখন মানুষ ঘুমায় যায়, ঢাকা শহর রাত 11টার দিকে ঘুমায় যায়। হ্যাঁ ঠিক আছে, যারা নিয়মের মধ্যে চলে তারা নাইলে ঘুমাইতে পারে, তারা ঘুমাই গেছে। কিন্তু বাপ্পি যারা কিনা বলে রাত 12টা 1টার দিকে ঘুমায়, হেরাই কয়, নিজে মুহের কথা নিজেরাই কয়, হেরা সেদিনকে ঢাকায় আইসা ঘুমাই গেছে। তানুমণ্ডলের 1 লাখ পাইছে, তানুমণ্ডলের ইচ্ছা মতো কোপাইছে। এই কোপানি ওই কোপানি মনে করে না, এই কোপানি খাটের কোপানি। তানুমণ্ডল দেখো না 2 দিন একারে কি কষ্টে বুকটা ফাইডা গেছে। হ্যাঁ, এখনকার যেই পাবনায় আইছে সেই তার বুকের একারে রস কষ সব কিছু সিঙ্গারা বুলবুলি মস্তক হয়ে গেছে। সে এখন ফুর্তিতে ছাদে গিয়া নাচে, সে এখন কচি সাজতে আছে। হ্যাঁ, বাবার বাড়ির রাজকন্যা হইতে চাইতেছে, বা সুগার বাপের রাজকন্যা, এটা কইলে হয় না? সুগার বাপে এইটা থাকতেও মানে ছিদ্র করে দিচ্ছে। ওই যে যখনকার গিয়ে আবার ঢাকায় ছিল তখনকার গিয়ে ছিদ্র করে দিতে একটা ঝুনা বানাই দিচ্ছে। হ্যাঁ, তো সেইখানে গিয়ে সে আবার কয় ঝামেলা হইলে আইতে পারবো না। আবার তানুমণ্ডলে কয় যে ওনার মাইয়া, তুই মাইয়া হইলে তুই খাটে যাস কেমনে? তানুমণ্ডলের প্রথম হিরোই হইতেছে গিয়া, জীবনের ফার্স্ট হিরো বলে গিয়া বাপ্পি। তানুমণ্ডলের সব ধরনের সকল প্রকার অপকর্মের সাক্ষী হইতেছে কামলা বাবু। ইভেন কামলা বাবুরে পর্যন্ত নিজের প্রেমিক বানাইতে 10 বার দ্বিধাবোধ করে নাই, মানে হিসাবে মামা, কিন্তু 10 বার দ্বিধাবোধ করে নাই যে এর লগে প্রেম করবো। বাবুর সাথে যাই তাই ভাবে ঘষাঘষি করছে, মানে এরে খাইছে সবাই মিল্লা, লোডে মশরে সবাই খাইছে, ইচ্ছা মতো খায়া ফাতা বানাই দিছে। এখন নাই তো কিছু, ভিতরে খালি খোসা। তো এই খোসা নিয়ে ওই তো বটকা জাম্বুর মতো একখান ওই যে লোলপরা পাবলিকের গলায় ঝুলছিল, আর লোলপরা পাবলিক মনে করছিল যে এটাই আমার জীবনের শ্রেষ্ঠ নারী, কারণ ওর মতো বটকার কাছে কোনো রুচিশীল মহিলা যাবে না। হ্যাঁ যাইতো, যদি ওর ভিতরে কিছু কোয়ালিটি থাকতো তাইলে যাইতো। মানুষের শিক্ষাগত যোগ্যতা না থাকলেও মানুষ দেখলে বোঝা যায় যে ওই একটা মানুষের চালচলন দেখলে কিন্তু অনেক কিছু বোঝা যায়। না আছে চেহারা, ঠিক আছে চেহারা আল্লাহর দান, আল্লাহ দেয় নাই। হ্যাঁ, চেহারাও ম্যাটার করে না, যদি খাচ্ছত সুখ, খাচ্ছত ভাষা ব্যবহার এগুলো ভালো হইতো। ফকিন্নির পোলা, মানে কইতে হয় যে ফকিন্নির পোলা ভাবলো যে কোন কোটিপতি, সামান্য একটা বাইক রয়েছে দেখা, বাইক চালাইছে দেখা কোটিপতির। ওর যেরকম অতীত ছিল, অতীতের যেরকম ভাবে কাপড় চোপড় পরে বেড়াইতো, এই ফকিন্নির পোলা সেই দিন ইজি থেকে কাপড় কিনা কয় কি, হ্যাঁ বলে তানজিলা করেছে, কয় ব্র্যান্ডের ছাড়া পরে না। তখন কয় ফকিন্নির পোলা সাই দেয়, কয় হ্যাঁ আমি আসলে করতে পারি না, কমফোর্ট না, হ্যাঁ বলে কমফোর্ট ফিল করে না যে হ্যাঁ ব্র্যান্ডের জিনিস। হায় রে ফকিন্নির পোলা, 150 টাকা 100 টাকা করে যেই কি প্লাস্টিকের গেঞ্জিগুলো হেডি পর্যন্ত পইরা বেড়াইছে, এই ভিডিওগুলো এখন পর্যন্ত রয়েছে, হয়তো ওগুলো এই প্রাইভেটও কইরা দিবে। তো সেই ফকিন্নির পোলা যদি এই ধরনের বড় বড় চাপাবাজি করে, তো এদেরকে আসলে কি কইতে মনে চায়? এর মধ্যে যদি আবার শুনি যে যারা ঝগড়া বাজায় বেড়ায়, যারা ঝামেলা পাকায় বেড়ায়, হেরা আবার কয় যে কোনো ঝামেলা করে আমাকে কাছে স্থান পাইব না। বুঝতে পারছেন আপনারা? মানে দর্শকরা ব্রেন নিয়ে কিভাবে এরা খেলাধুলা করে। আপনারা যে পাগল হয়ে যান না, এটাই বেশি। হয়তো আপনাকে বাপ মার দোয়া আপনাকে লগে ছিল, আপনাকে বাপ মা হয়তো আপনাকে ভালো কিছু করছিল, কোনো সময় কোনো পুণ্যের কাম করছিল, এর লিগে আপনারা পাগল হন নাই এখন পর্যন্ত। নাহলে আপনারা কোন দিন পাগল হয়ে যাইতেন গা, আল্লাহ তাআলা হেডি ভালো জানে। তো যাই হোক, আমি আজকে বেশি একটু হাইপার হয়ে গেছি, কারণ হয়েছে কি, আমি একটা সত্যি কথা কই তোমাকে আপুরা, কিছু মনে করো না, আমি উল্টাপাল্টা কোনো জিনিস সহ্য করতে পারি না। আর জাগো লেগে এত কিছু হয়, জাগো লেগে এত ঝামেলা হয়েছে, বা জাগো লেগে এত কয়েকটা সংসার ভাঙছে, কয়েকটা বাচ্চা বাপ হারা হয়েছে, কয়েকটা বলতে গিয়ে একটা নিষ্পাপ বাচ্চা
যেই বাচ্চা কিছু বুঝতো না সেই বাচ্চা যখন বাপ হারা হয়েছে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছুই রয়েছে, পরিবার রয়েছে, যখন এই বাপ হারা হয়েছে তখন আর কি কমো, কি করার আছে। তো যাই হোক, এই যে মরিয়মের জীবন নিয়ে যেই সিনেমিনি হইতেছে, এটা আমি হয়তো পরবর্তী কোনো ভিডিওতে কইতে পারি, আমার মনে থাকে না। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।